আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন দর্শক? আজকে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি মালয়েশিয়া, দেখতে পাচ্ছেন তো। মালয়েশিয়া চেক পয়েন্টের পাশে দেখেন একটু বিশাল বড় পার্ক। তো পার্কটা কিন্তু একদম মনোরম পরিবেশ, বুঝছেন, খুব সুন্দর দেখতে, বিশাল বড় এরিয়া নিয়ে। মানে যে এত বড় পার্ক, মনে হয় আমি আজকে সারা দিন যদি ঘুরিও তাইলে শেষ হবে না। এত সুন্দর একটা পার্ক এবং এত লম্বা একটা পার্ক, বিশাল এরিয়া নিয়ে আপনি দেখতে পাচ্ছেন। আর রোদটাও মানে কঠিন রোদ উঠছে আজকে। তো মনে করছি যে আজকে একটু মালয়েশিয়াতে ঘুরে আসি বড় দিয়া, এবং আপনাদের মাঝে শেয়ার করি কীভাবে যেতে হবে। আপনারা মালয়েশিয়ার সিঙ্গাপুর যে মালয়েশিয়ার চেক পয়েন্ট আছে, ওই পয়েন্ট থেকে আপনারা কীভাবে মালয়েশিয়া যাবেন, তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। আপনারা যদি মালয়েশিয়া যেতে চান তাহলে আপনারা মার্সেলিং আমাটি থেকে নেমে কিন্তু আপনারা হেঁটে হেঁটে মালয়েশিয়ার চেক পয়েন্টে যেয়ে কিন্তু আপনারা যেতে পারবেন। আর যদি আপনারা বাসে আসতে চান তাহলে বুগিস বলতে মানে জালানবাস অপর সাইডে দেখবেন বাস স্টেশন আছে, ওই জায়গাতে আপনারা 170 নম্বর বাসে আসতে পারবেন। 8টা বাস আছে, আমি বলতে পারলাম না কত নম্বর, তো 2-3টা বাসে আসে। তো আপনারা ওই জায়গা থেকে আসতে পারবেন। প্লাস আপনারা এমআরটি যদি ইউজ করেন, এমআরটি দিয়েও আপনার মার্সেলিং এমআরটি থেকে হেঁটে হেঁটে যেতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে কিন্তু মার্সেলিং এমআরটি থেকে আমি যাচ্ছি মালয়েশিয়া চেক পয়েন্টে। তো সাথে থাকুন এবং দেখতেই থাকুন। ওকে, আমি কিন্তু অলরেডি চলে আসছি মার্সেলিং চেক পয়েন্টের কাছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেক লোকগুলা হেঁটে হেঁটে যাচ্ছে। তো আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে, আপনাদের পাসপোর্ট লাগবে এবং আপনাদের যে ভিসার যে কপিটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এবং আপনারা চেক পয়েন্টে ঢোকার পর সোজা এসকালেটর লিফট দিয়ে উপরে উঠে যাবেন। তো যাওয়ার পর আপনাদের প্রথম করণীয় হচ্ছে, দেখতে পাচ্ছেন উডল্যান্ড, মানে লেখা আছে উডল্যান্ড, জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি মার্সেলিং এমআরটির পাশে। তো আপনাদের প্রথম করণীয় হচ্ছে ICA নামক একটি অ্যাপস আছে প্লে স্টোরে। আপনারা জাস্ট লিখে ICA লিখলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। বা আদারওয়াইজ আপনারা দেখবেন ইমিগ্রেশনের চেক পয়েন্টে দেখবেন উপরে একটা স্ক্যান কোড বার দেওয়া আছে, ডিসপ্লে করা আছে, ওটা স্ক্যান করেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ICA, তো এই অ্যাপসটি নামটি লিখতে কিন্তু আপনার অ্যাপসটি পেয়ে যাবেন সহজ। তো ওইটি তারপরে আপনার পাসপোর্টটা স্ক্যান করে নেবেন। স্ক্যান করলে আপনি সম্পূর্ণ ডিটেলস কিন্তু চলে আসবে, তাহলে আপনার কিছু করতে হবে না। আর যদি মিসিং হয় জাস্ট আপনারা আপডেট করে নেবেন, দ্যাটস অল। তো আমি কিন্তু এই যে মালয়েশিয়ার বাসে উঠলাম। তো মালয়েশিয়ার বাসটির নাম্বারটি হচ্ছে 170M। সেম সিঙ্গাপুর থেকে কিন্তু 170 নম্বর বাসে আসা যায়। তদ্রুপ ওই বাসটির নাম্বার হচ্ছে 170M। এই বাসটি আর অন্য বাস আছে, প্রাইভেট বাস আছে, আমরা ইচ্ছা যে কোনো বাসে উঠে জাস্ট একটি সাগরটি পার হলে কিন্তু আমরা মালয়েশিয়া চলে আসবো। এখন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাচ্ছি একটি ব্রিজ দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটি চতুর্পাশে কিন্তু নদীটি। তো এই ব্রিজটি পার হলেই জোহরবারু চলে আসবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 12 বছরের সঙ্গে থাকবেন এবং এই ধরনের ভিডিও পেতে আরও এবং ভিডিও মেক করতে উৎসাহিত করবেন। সেই বাসের ভিতরে ভিডিওগুলো দেখেন। মোবাইলটি ভিডিও করা তো তার জন্য ক্লিয়ার আসতেছে না, এটা অন্ধকার ভিতরে।
তো বাহিরের ভিউগুলো কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। তো আমরা আর কিছুক্ষণ মধ্যে কিন্তু আমরা চলে আসবো মালয়েশিয়ার ইমিগ্রেশন চেক পয়েন্ট। আপনারা বলতে পারেন যে হেলাল ভাই, আমরা মানুষের যখন বাসে উঠবো তখন আমরা কীভাবে পেমেন্ট করব, বাসের যে পেমেন্টটা করতে হয়? ভাই, আপনার সিঙ্গাপুরে ভিসা কার্ড থাকতে হবে। ভিসা কার্ড বা আপনার যদি বাস কার্ড থাকে তাও চলবে। আপনাদের আমি বেস্ট মনে করি আপনাদের ভিসা কার্ড থাকলে জাস্ট ট্যাপ করবেন, ট্যাপ করলে আপনার টাকাটি কেটে নেবে তারা। আর বাইরে হওয়ার সময় ট্যাপ করা লাগবে না, জাস্ট একবার ট্যাপ করবেন এবং আসার সময় একবার ট্যাপ করবেন, ঠিক আছে? তো তো অলরেডি কিন্তু আমি চলে আসছি মালয়েশিয়া চেক পয়েন্টে। এখন আমরা চেক পয়েন্ট ফেসিং করব। তো আপনি দেখতেছেন এটা ইমিগ্রেশন চেক পয়েন্টে। তো আপনারা যখন আসবেন, আপনারা যদি ডলার কিছু কনভার্ট করে নিয়ে আসবেন, কারণ আপনারা দেখবেন যে কিছু কিছু লোকাল এরিয়াতে আপনারা কিন্তু কিছু কিনতে গেলে কিন্তু আপনাদের মালয়েশিয়ার রুপে লাগবে, রুপি লাগবে। সো যদি জোহরবার আশেপাশে যে মার্কেট শপিং সেন্টারগুলো, এগুলো আপনি ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট দিতে পারেন, ঠিক আছে? এ নিয়ে কোনো চিন্তিত হবেন না। লোকাল এরিয়া যেমন আমাদের চেরাঙ্গনের যে টেক্কা যেরকম ধরনের দোকানপাট আছে, আপনি খাবার খেতে চান, বাংলা খাবার, কিন্তু ভিসা কার্ডের কোনো এরকম ফ্যাসিলিটি নেই, বুঝছেন? এর জন্য আমি সাজেস্ট করবো আপনারা কিছু টাকা কনভার্ট করে নিয়ে আসবেন, টাকা। তাহলে আপনার ইজিতে কিন্তু যেখানে খুশি সেখানে আপনারা পেমেন্ট করে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে শখগুলো বা কিছু পারচেস করতে চান তেমন পারচেস করতে পারবেন। তো অলরেডি কিন্তু আমি আস্তে আস্তে একটি শপিং সেন্টারের ভিতরে ঢুকে যাচ্ছি। আর এই শপিং সেন্টারটির নাম হচ্ছে জোহর বারু সিটি স্কোয়ার মল। এই যে শপিং সিটি দেখতে পাচ্ছেন, আমি আস্তে আস্তে শপিং সেন্টার দিকে আঁকাচ্ছি। অনেকে হয়তো এসকালেটর ইউজ করছে, আমরা এসকালেটর ইউজ করি নাই, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি শপিং সেন্টার মলে। তো সামনে শপিং সেন্টারের মলের সামনেই আপনারা দেখতে পারবেন আপনার ডলার যে চেঞ্জিং যে ডলার ওই কাউন্টারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একটু সামনে বাড়াবে। ভিডিওটি ফলো করে দেখতে পারবেন। এটা হচ্ছে রাস্তাঘাট, রাস্তাঘাটের আশেপাশে কিন্তু কিছু কনস্ট্রাকশন কাজ চলছে। মালয়েশিয়াটা হচ্ছে জোহরবারুটা এরিয়াটা হচ্ছে সিঙ্গাপুরের মতো প্রায় লাগে, ফিল করা যায়। আর যদি আপনি দূরে যান তাহলে বাংলাদেশের যে গ্রাম অঞ্চলের একটা শ্রেণীরও এই জিনিসটা আপনারা ফিল করতে পারবেন। এই সেই মানে শপিং সেন্টার। এখানে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন কাজ চলছে দেখতে পাচ্ছেন আশেপাশে। আর এটা হচ্ছে রাস্তাঘাট, রাস্তাঘাটে যে গাড়িগুলো চলাফেরা করতেছে।
তো এই সেই ভেরি বিগ সেন্টার মালয়েশিয়ার জোহর বারো সিটি স্কোয়ার মল ভীষণ। সো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া নিয়ে একটি শপিং সেন্টার। এই জায়গাতে আপনার সব কিছু পাবেন। আর এ হচ্ছে রাস্তাঘাট। জোহর বারো সিটি স্কোয়ার এই শপিং মলটার নাম। একটা পানির বোতল, একটা আমি দেন একটা বোতল, একটা জুস, আর একটা হচ্ছে হাতের একটা ক্রিম কিনছিলাম, অ্যালার্জি ক্রিম। সো আমার থেকে প্রায় সিঙ্গাপুর ডলার প্রাইস $10 মতন আমি করি, মার্কেট করি। করার পর একটু ঘোরাঘুরি করি। তো আমি এখন যাচ্ছি একটা মসজিদে জোহরের নামাজ পড়ার জন্য। তো আমি কিছুক্ষণের ভিতরে কিন্তু মসজিদটি পেয়ে যাব।
ওকে, এখন আমি এই যে মসজিদটিতে নামাজ পড়বো। তো জামাত অলরেডি কিন্তু চলে গেছে, জামাত আমি পাইনি। তো আমি নিজে নিজে নামাজ পড়ে এই মসজিদটি থেকে কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। তো মসজিদ একটি ছোটখাটো মসজিদ, দেখতে খুব সুন্দর। আমার শেষে আবার আমি শপিং সেন্টারের ভিতরে ঢুকলাম। আর ঢোকার পরে আবার পুনরায় ঘোরাঘুরি শুরু করলাম। এইভাবে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে গেলাম। তো এক চিন্তা করলাম যে তো ব্যাক করি। প্রায় তখন সময় হয়ে গেছে বিকাল 5টা। তো আবার সিঙ্গাপুর চলে যাচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিঙ্গাপুর মালয়েশিয়া ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। জোরবারো ইমিগ্রেশন, যে ইমিগ্রেশন তো ফাইনালি জোহরবাড়ি থেকে চলে আসলাম সিঙ্গাপুরে। তো অল্প কিছুদিনে 5-6 ঘন্টা হয়তো ছিলাম। তো এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালো হলে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।